পৃথিবী চিরতরে পরিবর্তিত হয়েছিল আবদুল্লাহ হাশেম আবা আল সাদিক আলাইসাল্লামের উত্থানের মাধ্যমে, যিনি দ্য অ্যারাইভাল সিরিজ এবং টেপস এর নির্মাতা। আবদুল্লাহ হাশেম একটি ডিজিটাল জাগরণের সূচনা করেন, যা দাবানলের মতো ছড়িয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে তাদের চিন্তার দুয়ার খুলে দেয়। 2015 সালে 23 জানুয়ারি তিনি কালো পতাকা উত্তোলন করেন, একটি সংকেত যা একটি আন্দোলনের সূচনা করে। তারপর হাজার হাজার মানুষ সেই পতাকা ধারণ করে তিনি সত্যের অনুসন্ধানকারীদের জন্য যুগের এক আকর্ষণ কেন্দ্রে পরিণত হন। পুরুষ ও নারী তাদের ঘরবাড়ি ছেড়ে সীমান্ত পেরিয়ে সাগর অতিক্রম করে ভয়কে জয় করে শুধু তার কাছে আসার জন্য, তাকে অনুসরণ করার জন্য, তাকে সমর্থন করার জন্য এগিয়ে আসে। একটি শক্তি যা মহান স্রষ্টার কাছে প্রেরিত বলে দাবি করা অনেক পণ্ডিতের চেয়েও প্রভাবশালী। তিনি দ্য গোল অফ দ্য ওয়াইজ নামে একটি গ্রন্থ রচনা করেন, যা এমন সব দরজা খুলে দেয় যার অস্তিত্ব কেউ জানত না। পাশাপাশি তিনি মিস্ট্রি ম্যানিফেস্টো প্রকাশ করেন, যা পৃথিবীতে স্বর্গ গড়ার একটি নকশা। তার যুগান্তকারী বক্তৃতামালা দ্য স্কুল অফ ডিভাইন মিস্ট্রিজ খুব দ্রুত তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। যখন তিনি সেই পবিত্র স্থানে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে ওঠে, তখন মনে হয় যেন স্বয়ং স্রষ্টা মানুষের দিকে তাকিয়ে আছেন। তার বক্তৃতা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ দেখে 10টিরও বেশি ভাষায় অনুদিত হয় এবং মহাদেশ, হৃদয় ও মন জুড়ে প্রতিধ্বনিত হয়। অসংখ্য মানুষের জীবন চিরতর বদলে যায়। আধ্যাত্মিক অনুসন্ধানকারী থেকে পণ্ডিত, পথভ্রষ্ট থেকে আকাঙ্ক্ষিত মানুষ, সবার জন্য এই স্কুল হয়ে ওঠে এক জীবন রেখা, এক আলোর দিশারি, যা অন্ধকার পৃথিবীতে আত্মাকে সত্যের পথে ফিরিয়ে আনে। The voice of the riser. আবা আস-সাদিক আলাইসাল্লাম শতাব্দী প্রাচীন সমস্যার সমাধানের প্রস্তাব দিয়েছেন। মধ্যপ্রাচ্য শান্তি, বাস্তুচ্যুতদের মর্যাদা, শত শত মানুষ শৃঙ্খলে বন্দী, দাসত্বে আবদ্ধ, এবং তিনি এসেছেন তাদের মুক্ত করতে। মহান স্রষ্টার পতাকা উত্তোলনে তার দৃঢ়তা, তাকে বিরোধিতা করে নানান শক্তি যারা তার নাম মুছে ফেলতে চায়, তার অনুসারীদের ভেঙে দিতে চায়, কিন্তু তার অনুসারীরা দৃঢ় থাকে। শাসক গোষ্ঠী ও চরমপন্থীদের নিপীড়নের মাধ্যমেও তারা এই পতাকা আঁকড়ে ধরে রেখেছে। মহান স্রষ্টা তার শ্রেষ্ঠত্বকে রক্ষা করেছে। মানবাধিকার কর্মীরাও একত্রিত হয়ে তার এবং তার বহন করা ভবিষ্যতের পক্ষে কণ্ঠ তুলছে। কিন্তু এই মিশনের বাইরে আছে একজন মানুষ, উষ্ণ, দয়ালু, ধৈর্যশীল, নিজের সম্প্রদায়ের কাছে একজন পিতা, অপরিচিতের কাছে একজন ভাই। জীবনের সব স্তরের মানুষ তার প্রতি আকৃষ্ট হয়, জোর করে নয়, ভালোবাসার মাধ্যমে। তারা তার মধ্যে খুঁজে পান এমন কিছু যা তারা অন্য কোথাও কখনো পায়নি। বিচারহীন সত্য, নিষ্ঠুরতাহীন ন্যায় বিচার, ভয়হীন বিশ্বাস। তিনি পৃথিবীতে চলেছেন ইমাম মাহদী আলাইসাল্লাম এর আগমনের পথ প্রশস্ত করছেন। মুহাম্মদের পরিবারের সেই উত্থানকারী হিসাবে তিনি সেই প্রতিশ্রুত ব্যক্তি, নবীর উইল থেকে আগত আবদুল্লাহ হাশেম আবা আস-সাদিক আল কায়েম আলাইহিস সালাম। And to heal, and through him the kingdom of heaven is here.